হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা আক্তার রুমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর এটা হচ্ছে প্রথম রোজার সেহরি রান্নাবান্না। তো এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল চচ্চড়ি করেছি, যেটা আমার অনেক ভালো লাগে। আর এখানে আমি কিছু সবজি, এখানে আলু আছে, তারপরে পটল আছে, তারপরে আপনার মিষ্টি কুমড়া আছে। কিছু বাসায় আসলে অল্প অল্প করেই সবজি কিনি, যেহেতু আমরা মানুষ মাত্র দুজন, আর বাচ্চা তো অতটা সবজি খায় না। তো আসলে দুজনের জন্য অল্প করে রান্না করলেই হয়ে যায়। তো আমি এটাকে ভেজে নিচ্ছি, সবজিটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে আর কি অন্যভাবে রান্না করছি। একটু সব আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর এখানে মাছটাকে কেটে ক্লিন করে, আসলে বাজার থেকে যখন আনে তখন তো ক্লিন করে আনে, বাট আমি রান্না করার আগে আরেকটু ক্লিন করে নিই। এখন আমি মাছটাকে কষিয়ে নিব এবং একদম অল্প মশলা এবং অল্প তেলে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি খুবই অল্প তেল অল্প মশলাতে রান্না শেষ করে ফেলি। জানি না হয়ে যায়, তবে বেশি মানুষের রান্না করতে গেলে তখন কিন্তু একটু বেশি তেল দিতেই হয়। যাই হোক, আমার সবজিটাকে কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পানিটা হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। তারপরে জিরা গুঁড়া দিয়ে দিব নামানোর আগে। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আপনারাই বলবেন তরকারি কেমন হয়েছে। তবে আমরা তো খেয়েছি, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, আমার অনেক ভালো লেগেছে। আমি নর্মালি মাছ খেতে চাই না, তবে আমার ছোট মাছ, এই যেরকম কই মাছ, শিং মাছ, তারপরে ছোট ছোট মাছ, এগুলো আমার অনেক ভালো লাগে ইদানিং। আগে তো মাছ খেতেই যেতাম না। আর এখন বাকলাভা অর্ডার দিয়েছিলাম অনলাইনে একটা পেজে, খুবই মজা। আমি দ্বিতীয়বার এটা অর্ডার করলাম, খুবই ভালো লেগেছে। পেজটার নাম আমার মনে নেই, দেখতে হবে। আর এটা হচ্ছে ইফতারিতে কি কি আমরা আয়োজন করলাম সেটা। ইফতারিতে কিছু জিনিস বাইরে থেকে কেনা হয়েছে, যেহেতু আমার দুইটা বেবি। আর আবরার বাবু বেশি চঞ্চল, ওর জন্য আসলে আমার কিছু করতে ভয় লাগে। ও উল্টাপাল্টা এমন এমন কিছু করে দেয় যেটা আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এই যে আজকে ইফতারিটা আমরা সবাই একসাথে পালন করছি। বাবা মা, আমি, আবরারের দাদা দাদু, আমি, আবরারের পাপা, আমরা সবাই একসাথে আসলে ইফতার করব। তো আমাদের ইফতারিতে আসলে সবাই যেন ভালো থাকে, সবাই সবার মতো ভালো থাকুক। যে যেখানে আছে সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক। যার মনে কষ্ট আছে তাকে আল্লাহ রহমত নাজিল করুক। এবং কি বলবো, সর্বশেষ সেটাই বলবো যে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। এই রোজাতে আমরা এই বেঁচে আছি, জানি না এরপরে রোজায় বেঁচে থাকবো কি না। যদি কোনো ভুল করে থাকি আল্লাহ যেন ক্ষমা করে দেয় এবং সঠিক পথটা যেন আমাদের সবাইকে দেখায়, আমরা যেন সঠিক পথে চলতে পারি, এই কামনাই করি আল্লাহর কাছে। তো আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।